আন্দোলনের ফলে কার্যকর হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত নবম পে স্কেল। এর পাশাপাশি নতুন বাজেট সংশোধন এবং শতভাগ পেনশন সহ মোট 4টি যুগান্তকারী সুখবর নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি চাকুরিজীবী ফোরামের সদস্যরা তাদের দাবি আদায়ে ইতিমধ্যে কঠোর আন্দোলনের ডাক দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেট সংশোধনের এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেন। সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং হতাশার অবসান ঘটিয়ে সরকারের এই তাৎক্ষণিক ঘোষণা পুরো জনপ্রশাসনে এক নতুন আশার আলো সঞ্চার করে। আগামী 25 মার্চ থেকে দেশব্যাপী এক সর্বাত্মক ও কঠোর আন্দোলনের ডাক দিয়েছিল সরকারি চাকুরিজীবী ফোরাম। এই আন্দোলনের ফলে দেশের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ অস্বাভাবিক ও স্থির হয়ে উঠবে বলে সরকারের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগেই গভীর সতর্কতা জারি করেছিলেন। তাদের মতে প্রশাসন স্থির হয়ে পড়লে রাষ্ট্রীয় সেবামূলক কাজগুলো মারাত্মকভাবে ব্যাহত হতো এবং সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হতো। এতে করে বিদ্যমান অর্থনৈতিক ও প্রশাসনিক সমস্যাগুলোর মাত্রা দ্বিগুণ বা তার চেয়েও বেশি বৃদ্ধি পেতে পারত। এই সম্ভাব্য অচলাবস্থা এবং প্রশাসনিক স্থিরতার কথা গভীরভাবে বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে সরাসরি হস্তক্ষেপ করেন তারেক রহমান। তিনি তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেন, আমরা আর কোনোভাবেই সময় বিলম্ব করতে চাই না। সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে তা দেশ ও জাতির জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। আমাদের গৃহীত এই সময়োপযোগী সিদ্ধান্তগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং জনপ্রশাসনের গতিশীলতা আনয়নে ব্যাপক অগ্রযাত্রা হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে তা দেশের অর্থনৈতিক কাঠামো এবং সরকারি চাকুরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের চাকুরিজীবী আছেন, যারা বর্তমান এই উচ্চ মূল্যস্ফীতির বাজারে সবচেয়ে বেশি সংগ্রাম করছেন, তাদের জন্য বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাসহ বিভিন্ন ভাতা একযোগে কার্যকরের নতুন সুপারিশ করেছেন তিনি। তারেক রহমান তার বক্তব্যে আরও উল্লেখ করেন, আমরা ইতিমধ্যে পর্যালোচনা কমিটি এবং অর্থমন্ত্রীর সঙ্গে একাধিক দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক করেছিলাম। তারা সবাই বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং কর্মচারীদের জীবনযাত্রার বাস্তব ও করুণ পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরেন। তাদের প্রস্তাবিত সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি দিক ছিল গ্রেড সংখ্যা পরিবর্তন করে একটি যুক্তিসম্মত বেতন বৃদ্ধি করা। যেহেতু ইতিমধ্যে পে কমিশন এবং অর্থ মন্ত্রণালয় বাজেট সংশোধন নিয়ে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে, তাই প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অবশ্যই বাস্তবতার নিরিখে একটি যুক্তিসম্মত বাজেট সংস্কার করতে হবে যা সবার জন্য কল্যাণকর ও টেকসই হয়। নির্ভরযোগ্য প্রশাসনিক সূত্র থেকে জানা যায়, বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় 40,000 কোটি টাকার একটি বড় তহবিল বরাদ্দ রেখে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে দেশের সামষ্টিক অর্থনৈতিক ঘাটতি ব্যাপক আকার ধারণ করায় এবং বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে শেষ পর্যন্ত সেই বরাদ্দকৃত অর্থ থেকে জ্বালানি খাতসহ বিভিন্ন জরুরি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করতে বাধ্য হয় বর্তমান সরকার। এর ফলে পে স্কেল বাস্তবায়নের বিষয়টি সাময়িকভাবে চরম অনিশ্চয়তার মুখে পড়ে এবং সাধারণ কর্মচারীদের মধ্যে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, যার ফলস্বরূপ তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা ক্ষমতায় আসার আগেই সরকারি চাকুরিজীবীদের জীবনমান উন্নয়ন এবং যৌক্তিক বেতন বৃদ্ধির বিষয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলাম। তাই কোনোভাবেই এই বিষয়টি এড়িয়ে চলা আমাদের পক্ষে সম্ভব নয় বা নৈতিকভাবেও ঠিক নয়। আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে যথাযথ চেষ্টা করছি এবং দ্রুততম সময়ের মধ্যে বেতন বৃদ্ধি করার মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের বা 11 থেকে 20 গ্রেডের চাকুরিজীবী আছেন, তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে আরও শক্তিশালী ও টেকসই করা যায় সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা কমিটি থেকে ইতিবাচক কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত এসেছে। 6 সদস্য বিশিষ্ট এই উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি জানিয়েছে, তারা কর্মচারীদের দাবিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।
কমিটির সিদ্ধান্ত মোতাবেক যদি সরকারি চাকুরিজীবীদের বেতন কাঠামো পুনর্গঠন করা হয় তাহলে প্রশাসনের নতুনভাবে আর কোনো বৈষম্য সৃষ্টি হবে না, কারণ সর্বশেষ 2015 সালের অষ্টম বেতন স্কেলে যে চরম বৈষম্য তৈরি হয়েছিল তা নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছিল। যদি এই বৈষম্য আবার প্রকট আকার ধারণ করে তাহলে প্রশাসনে অভ্যন্তরীণ সমস্যা দিন দিন বেড়েই চলবে। তাই সকল ধরনের সমস্যা নিরসনের মাধ্যমে সরকারি চাকুরিজীবীদের কাজে গতি ফেরাতে হলে অবশ্যই বৈষম্য দূর করা জরুরি বলে মন্তব্য করেছেন বর্তমান অর্থমন্ত্রী। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকুরিজীবীদের জন্য ঐতিহাসিক 3টি সুখবর দিয়েছেন যা তাদের জীবনযাত্রার মানকে সম্পূর্ণ বদলে দেবে। প্রথম সুখবরটি হল পেনশনের বিষয়। বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে এক ধরনের অনীহা প্রকাশ করলেও শেষ পর্যন্ত তারেক রহমান অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে বলেন, আমরা শতভাগ হারে পেনশন সুবিধা কার্যকর করব। যেহেতু ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে অনেক সময় ক্ষেপণ হয়েছে, তাই আর কালক্ষেপণ না করে সরাসরি অবসরকালীন সুযোগ সুবিধা শতভাগ কার্যকর ঘোষণা করলে অবসরপ্রাপ্ত চাকুরিজীবীদের অর্থনৈতিক সমস্যাগুলো আর ফিরে আসবে না। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের চাকুরিজীবী আছেন তারা চাকরির পরবর্তী জীবনে বা শেষ বয়সে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ও সম্মানের সাথে জীবনযাপন করতে পারবেন। দ্বিতীয় সুখবরটি হল গ্রেড বৈষম্য দূরীকরণ। পর্যালোচকরা দেখেছেন গ্রেড সংখ্যা পরিবর্তন করা না হলে কর্মচারীদের ভেতরের মনস্তাত্ত্বিক ও আর্থিক সমস্যা বেড়েই চলবে। তাই 2015 সালের অষ্টম বেতন স্কেলের 20টি গ্রেডের প্রথা সম্পূর্ণ বাতিল করে সরাসরি 16টি গ্রেডে কার্যকর হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত নবম পে স্কেল। এর ফলে নিচের দিকের কর্মচারীরা সাধারণত আর্থিকভাবে সরাসরি অনেক বেশি লাভবান হবেন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তাদের বেতনের যে আকাশ-পাতাল ব্যবধান ছিল তা অনেকটাই কমে আসবে। তৃতীয় সুখবরটি হল মৌলিক ভাতাগুলোর যৌক্তিক বৃদ্ধি। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতায় যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। এই 3টি ভাতা একযোগে কার্যকর করার ঘোষণাকে বিভিন্ন খাতের প্রথিতযশা অর্থনীতিবিদরা সাধুবাদ ও সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন, যদি একই সঙ্গে এই 3টি মৌলিক ভাতা কার্যকর করা হয় তাহলে সরকারি চাকুরিজীবীদের দৈনন্দিন জীবনের প্রধান অর্থনৈতিক সমস্যাগুলো আর প্রকট আকার ধারণ করবে না। আবাসন খাতের বর্তমান খরচের কথা বিবেচনা করে আগে বাড়ি ভাড়া ৪৫% থাকলেও নবম জাতীয় বেতন স্কেলে তা বাড়িয়ে মূল বেতনের ৬০% হারে নির্ধারণ করা হচ্ছে। রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে তাতে এই বর্ধিত বাড়ি ভাড়া কর্মচারীদের জন্য একটি পরম স্বস্তি বয়ে আনবে। অপরদিকে চিকিৎসা ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে অফিসার ও কর্মচারী উভয় স্তরের চাকুরিজীবীদের জন্য সমহারে চিকিৎসা ভাতা হিসেবে নির্ধারণ করা হচ্ছে ৩৫০০ টাকা, যা আগে বহাল ছিল মাত্র ১৫০০ টাকা। বর্তমান সময়ে ১৫০০ টাকায় একজন মানুষের সাধারণ চিকিৎসাও সম্ভব নয়, সেখানে পুরো পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা তো কল্পনারও বাইরে। নতুন এই প্রস্তাবিত চিকিৎসা ভাতা তাদের স্বাস্থ্য সুরক্ষায় বড় ধরনের ভূমিকা রাখবে। সবশেষে শিক্ষা ভাতার সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষা উপকরণ এবং আনুষাঙ্গিক খরচ বহুগুণ বৃদ্ধি পেলেও শিক্ষা ভাতা অত্যন্ত কম দেওয়া হচ্ছিল। তাই এখন থেকে সকল চাকুরিজীবীদের সন্তান প্রতি ২০০০ টাকা পর্যন্ত শিক্ষা ভাতা মঞ্জুর করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। তবে শর্ত থাকে যে অবশ্যই সর্বোচ্চ 2 জন সন্তানের জন্য এই সুবিধা বহাল থাকবে। 2-এর অধিক কোনো সন্তানের জন্য এই বর্ধিত শিক্ষা ভাতা কার্যকর বলে বিবেচিত হবে না, যা সরকারের জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতির সাথেও পূর্ণাঙ্গভাবে সামঞ্জস্যপূর্ণ। ভিডিওটি খুবই জরুরি, তাই সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।